জন্য প্রযুক্তি কার্যক্রম এবং তার ফলে আমাদের সাক্ষরতার হার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আমরা পিছনে যাচ্ছি না, সামনে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এসব কারণে সাক্ষরতা আমাদের হয়তো কিছুটা সময় লাগছে, তবে সরকারের যে ধারাবাহিকতা বা এগিয়ে যাচ্ছে। তবে শিক্ষার যে অব্যাহত গতি, স্কুলে কিছুদিন লেখাপড়া করলেই হয়তো লেখাপড়া লিখতে বা পড়তে মনে থাকে না। অনেকেই একসময় আমাদের স্কুলে গণশিক্ষা কার্যক্রম বা গণগ্রন্থাগার ছিল, সেখানে বলা ছিল যে অব্যাহত শিক্ষার সুযোগটি না থাকলে আমাদের সাক্ষরতার হার বাড়ে, আবার এটা কিন্তু কমে আসে। সেই জায়গাগুলো আমাদের দরকার। বিভিন্ন কারণে আমরা শিক্ষার ক্ষেত্রে এত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বছরটি যে 2024 সাল, আমাদের শিক্ষা ক্ষেত্রে একটা দুর্নীতি যেতে পারে না। আবার এই যে সামাজিক অস্থিতিশীলতা, বিভিন্নভাবে আমরা হোঁচট খাচ্ছি। শিক্ষার ক্ষেত্রে অনেক কর্মসূচি থাকা সত্ত্বেও আমরা কিন্তু সুফলগুলো ঠিক মতো ঘরে তুলতে পারি। শিক্ষার ক্ষেত্রে আরো বেশি উদার হওয়া দরকার। শিক্ষাকে আমরা খুব ভালো জায়গায় এখনো নিয়ে যেতে পারিনি। আমাদের বৃহস্পতিবার অনেকগুলো স্কুলে গিয়েছি, অনেক বাচ্চা এখন স্কুলে আসছে না, তাদের বাবা মারা দূরে আছে, পরিবারের বিভিন্ন অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, এরকম সমস্যাগুলো। এই জায়গাগুলো থেকে যদি আমরা না নিরক্ষরতা উন্নয়নের অঙ্গনায় টেকসই সমাজ গঠনের জন্য যে জ্ঞান ও দক্ষতা প্রয়োজন, তার সাক্ষরতার মাধ্যমে অর্জন করা সম্ভব। এবারে আমি আমাদের এডিসি জেনারেল স্যারকে অনুরোধ করছি, জনাব অরবিন্দ বিশ্বাস স্যারকে আমাদের মাঝে কিছু মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য।